ইউসুফ অন্ধকূপে নিক্ষিপ্ত হলেন। 10 জন বিমাতা ভাই মিলে ইউসুফকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল। তারা একদিন পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে ইউসুফকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাবার প্রস্তাব করল। তারা পিতাকে বলল যে, আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন। সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তি সহ খাবে আর খেলাধুলা করবে, এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে পিতা বললেন, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারা বলল, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে, তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে। উল্লেখ্য যে কেনান অঞ্চলে সে সময় বাঘের প্রাদুর্ভাব ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে ইয়াকুব আলাইহিসসালাম পূর্ব রাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের ওপরে আছেন। নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে। হঠাৎ 10টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয়। অতঃপর ইউসুফ মাটির ভিতর লুকিয়ে যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালাম তার 10 পুত্রকেই 10 বাঘ গণনা করেছেন, কিন্তু তাদের কাছে রূপকভাবে সেটা পেশ করেন যাতে তারা বুঝতে না পারে। যাই হোক, ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনোরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে। অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবিল এর হাতে ইউসুফকে সোপর্দ করলেন এবং বললেন, তুমি এর খাওয়া দাওয়া ও অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে। কিন্তু জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা উৎপর হয়ে উঠল। তারা ইউসুফকে হত্যার জন্য প্রস্তুত হলো। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল, কিন্তু শয়তান তাদের আরও বেশি জেদি করে তুলল। অবশেষে বড় ভাই একা না পেরে উঠে প্রস্তাব করল, বেশ, তবে ওকে হত্যা করো না, বরং ওই দূরের একটা পরিত্যক্ত কুয়ায় ফেলে দাও, যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। তাতে আমাদের দুটো লাভ হবে। এক, সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে ও তোমরা তখন পিতার নিকটবর্তী হবে। 2, নিরপরাধ বালককে হত্যার পাপ থেকে তোমরা বেঁচে যাবে। ভাইদের এই চক্রান্তের কথা আল্লাহ ব্যক্ত করেছেন নিম্নোক্তভাবে, নিশ্চয়ই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য রয়েছে নির্দেশনাবলী। যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি বিশেষ। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোথাও ফেলে আসো, এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ বিনষ্ট হবে। এরপর তোমরাই পিতার নিকটের যোগ্য বিবেচিত হয়ে থাকবে। তখন তাদের মধ্যকার একজন বড় ভাই বলে উঠল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং ফেলে দাও তাকে অন্ধকূপে, যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়, যদি একান্তই তোমাদের কিছু করতে হয়। বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে ইউসুফকে কুয়ার ধারে নিয়ে গেল। এই সময় তারা তার গায়ের জামা খুলে নিল। নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে এ সময় 6-7 বছরের অতি ছোট বালক ইউসুফ তার ভাইদের কাছে নিশ্চয় কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু শয়তান তাদেরকে হিংসায় উত্তেজিত করে দিয়েছিল। এই কঠিন মুহূর্তে ইউসুফকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার নিকটে ওহী নাজিল করেন। নিঃসন্দেহে এটি নবুয়তের ওহী ছিল না, কেননা সাধারণত 40 বছর বয়স হওয়ার পূর্বে আল্লাহ কাউকে নবী করেন না। এ ওহী ছিল সেই রূপ যে রূপ ওহী বা ইলহাম এসেছিল শিশু মুসার মায়ের কাছে মুসাকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেবার জন্য। এ সময়কার হৃদয় বিদারক অবস্থা আল্লাহ বর্ণনা করেন এভাবে, যখন তারা তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হলো, এমত অবস্থায় আমি তাকে অর্থাৎ ইউসুফকে ওহী অর্থাৎ ইলহাম করলাম যে এমন একটা দিন আসবে যখন অবশ্যই তুমি তাদেরকে তাদের এ কুকর্মের কথা অবহিত করবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে না।
ইমাম কুরতুবী বলেন যে কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই অথবা পরে ইউসুফকে সান্ত্বনা ও মুক্তির সুসংবাদ দিয়ে এ ওহী নাজিল হয়েছিল। ইউসুফকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করল, সেখানেও আল্লাহ তাকে সাহায্য করলেন। তিনি কুয়ার নিচে এক খণ্ড পাথরের ওপর স্বাচ্ছন্দ্যে বসে পড়লেন। বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটা পাত্রের মাধ্যমে উপর থেকে খাদ্য ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তদারকি করত। পিতার নিকটে ভাইদের কৈফিয়ত। ইউসুফকে অন্ধকূপে ফেলে দিয়ে একটা ছাগলছানা জবেহ করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামায় মাখিয়ে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফকে বাগে নিয়ে গেছে বলে কৈফিয়ত পেশ করল। প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্তমাখা জামা পেশ করল। হতবাগারা এটা বোঝেনি যে বাগে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না, আর খুললেও বাগের নখের আঁচড়ে জামা ছিন্ন ভিন্ন হয়ে যাবার কথা। তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কৈফিয়ত পেশ করছে তিনি একজন নবী, ওহির মাধ্যমে তিনি সবই জানতে পারবেন। কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছু ভুলে যায়। ইউসুফের ভাইদের দেওয়া কৈফিয়ত ও পিতার প্রতিক্রিয়া আল্লাহ বর্ণনা করেন নিম্নোক্ত রূপে। তারা অর্থাৎ ভাইরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, হে পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম। এমতাবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এ সময় তারা তার মিথ্যা রক্ত মাখানো জামা হাজির করলো। এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব বললেন, কখনোই নয়, বরং এটা তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে। এখন আর করার কিছুই নেই, অতএব সবর করাই শ্রেয়। তোমরা যা কিছু বললে তাতে আল্লাহ আমার একমাত্র সাহায্যস্থল। কাফেলার হাতে ইউসুফ। সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে জঙ্গলের মধ্যে উক্ত পরিত্যক্ত কুয়ার নিকটে এসে তাঁবু ফেলে। তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করল, কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক ইউসুফ। সাধারণত দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সব কিছুই ছিল আল্লাহর পূর্ব পরিকল্পিত এবং পরস্পর সংযুক্ত অটুট ব্যবস্থাপনারই অংশ। ইউসুফকে উদ্ধার করার জন্যই আল্লাহ উক্ত কাফেলা পথ ভুলিয়ে এখানে এনেছেন। তার গোপন রহস্য বুঝবার সাধ্য বান্দার নেই। আবু বকর ইবনু আইয়াস বলেন, ইউসুফ কুয়াতে 3 দিন ছিলেন, কিন্তু আহলে কিতাবগণ বলেন সকালে নিক্ষেপের পর সন্ধ্যার আগেই ব্যবসায়ী কাফেলা তাকে তুলে নেয়। আল্লাহ সর্বাধিক অবগত। কাফেলার মধ্যকার জনৈক ব্যক্তির নিক্ষিপ্ত বালতিতে ইউসুফ ওপরে উঠে আসেন। অনিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। এরপর তারা তাকে মালিকবিহীন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলল, কেননা সে যুগে মানুষ কেনা বেচা হতো, কিন্তু তারা গোপন করতে পারল না, কারণ ইতিমধ্যে ইউসুফের বড় ভাই এসে কুয়ায় তাকে না পেয়ে অনতি দূরে কাফেলার খোঁজ পেয়ে গেল। তখন সে কাফেলার কাছে গিয়ে বলল, ছেলেটি আমাদের পলাতক গোলাম, তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো। কাফেলা ভাবল, খরিদ করে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি। অতএব তারা 10 ভাইকে হাতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফকে খরিদ করে নিল। এর দ্বারা ইউসুফের ভাইদের 2টি উদ্দেশ্য ছিল। 1, যাতে ইউসুফ তার বাপ ভাইদের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায়। 2, যাতে ইউসুফ দেশান্তরী হয়ে যায় এবং অন্যের কৃতদাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখনোই দেশে ফিরতে না পারে। এই সময়কার দৃশ্য কল্পনা করতেও গা শিউরে ওঠে। নিজের ভাইয়েরা ইউসুফকে পরদেশি কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে। নবীপুত্র ইউসুফের মনে অবস্থা ওই সময় কেমন হচ্ছিল কল্পনা করা যায় কি? বালক ইউসুফ ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাই ছিল স্বাভাবিক, কিন্তু তেমন কোনো কথা কোরআনে বর্ণিত হয়নি। তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচরে ঘটেছিল। ভাইদের সাথে পুনরায় দেখা হয়নি। আল্লাহ সর্বাধিক অবগত। ইউসুফকে কুয়া থেকে উদ্ধার ও পরে পলাতক গোলাম হিসেবে স্বল্প মূল্যে বিক্রি করে দেবার ঘটনা আল্লাহর ভাষায় নিম্নরূপ। অতঃপর একটা কাফেলা এলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো।
সে বালতি নিক্ষেপ করল। বালতিতে ইউসুফের উঠে আসা দেখে সে খুশিতে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। অতঃপর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। আল্লাহ ভালোই জানেন যা কিছু তারা করেছিল। অতঃপর ওরা অর্থাৎ ইউসুফের ভাইয়েরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল, হাতে গোনা কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা তার অর্থাৎ ইউসুফের ব্যাপারে নিরাসক্ত ছিল। মূলত ইউসুফকে দূরে সরিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল। ইউসুফ মিশরের অর্থমন্ত্রীর গৃহে। অন্ধকূপ থেকে উদ্ধার পাওয়ার পর ব্যবসায়ী কাফেলা তাকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কেনা বেচা সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় ধনশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করলো। কিন্তু আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন। তাই সব খরিদ্দারকে ডিঙিয়ে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী কিফির তাকে বহু মূল্য দিয়ে খরিদ করে নিলেন। রিঙ্কির ছিলেন নিঃসন্তান। মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিম বা আজিজ মিশর। ইউসুফকে ক্রয় করে এনে তিনি তাকে স্বীয় স্ত্রীর হাতে সমর্পণ করলেন এবং বললেন, একে সন্তানের ন্যায় উত্তম রূপে লালন পালন করো, এর থাকার জন্য উত্তম ব্যবস্থা করো, ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে। বস্তুত ইউসুফের কমনীয় চেহারা ও নম্রভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে ওঠে। কিংফি তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেরেছিলেন, আর সেই জন্য তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন। মূলত এইসব ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত। এই বিষয়ে কোরআনী বক্তব্য নিম্নরূপ: মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বলল, একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এভাবে আমরা ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, এবং এই জন্যে যে তাকে আমরা বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই। আল্লাহ স্বীয় কর্মে সর্বদা বিজয়ী, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে 3 ব্যক্তি ছিলেন সর্বাধিক সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন। একজন হলেন আজিজে মিশর, যিনি ইউসুফের চেহারা দেখেই তাকে চিনেছিলেন। দ্বিতীয় শোয়েব আলাইহিসসালামের ওই কন্যা, যে মুসা আলাইহিসসালাম সম্পর্কে স্বীয় পিতাকে বলেছিল, হে পিতা, আপনি একে আপনার কর্মসহযোগী হিসাবে রেখে দিন, কেননা উত্তম সহযোগী সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত হয়। তৃতীয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমর ফারুককে পরবর্তী খলিফা নিয়োগ করেছিলেন।